হরে কৃষ্ণ 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 হরে হরে। ভক্তরা, আজ অপরা একাদশীর দিন একবার হলেও শ্রবণ করুন এই অপরা একাদশীর ব্রতকথাটি। বিশ্বাস করুন, যে ব্যক্তি সম্পূর্ণ নিষ্ঠা ও ভক্তির সাথে এই অপরা একাদশীর ব্রতকথা শ্রবণ করেন, তার জীবন থেকে সমস্ত পাপ ধুয়ে মুছে যায়। সে জীবনে জ্ঞাত বা অজ্ঞাতে যত পাপ করেছে, সে সমস্ত পাপ থেকে মুক্তি পায় এবং পরম গতি লাভ করে। এমনকি যে পাপের কথা সে নিজেও হয়তো মনে রাখেনি, সেই পাপও এই ব্রতের মাধ্যমে ধুয়ে মুছে যায়। তাই ভক্তরা, আপনারা সকলেই শান্ত মনে এই একাদশীর ব্রতকথাটি শ্রবণ করুন। আপনি যদি চঞ্চল মন নিয়ে এই ব্রতকথাটি শ্রবণ করেন অথবা ব্রতকথাটি অর্ধেক শুনেই চলে যান, তাহলে এর পূর্ণ ফল লাভ করতে পারবেন না। তাই ভক্তরা, একটু ধৈর্য ধরে শান্ত মনে একাগ্রচিত্তে এই ব্রতকথাটি শ্রবণ করুন। অপরা একাদশীর মাহাত্ম্য কর্মপুরাণে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। এই পবিত্র গ্রন্থে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের এই বিশেষ একাদশীর কথা এবং তার অসাধারণ ফলের কথা বলা হয়েছে। পুরাণের কাহিনী শুরু হয় মহারাজ যুধিষ্ঠির ও ভগবান শ্রীকৃষ্ণের একটি সংলাপের মাধ্যমে। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের কাছে জিজ্ঞেস করলেন, হে জনার্দন, হে প্রভু, বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি? এই ব্রত পালন করলে কি হয় এবং এর বিধিবিধান কি? এই সমস্ত কথা আমার কাছে বিস্তারিতভাবে বর্ণনা করুন। মহারাজ যুধিষ্ঠিরের এই প্রশ্ন শুনে ভগবান শ্রীকৃষ্ণ সস্নেহে উত্তর দিলেন, হে ধর্মপুত্র, আপনি যে প্রশ্ন করেছেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আপনার এই প্রশ্নের উত্তর দিতে পারলে আমি নিজেও আনন্দিত হই, কারণ এই বিষয়টি মানুষের কল্যাণের সাথে সরাসরি সম্পর্কিত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে। ব্রহ্ম হত্যা, গো হত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্যদান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষীদের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করে। এ সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে, তবে তার সমস্ত পাপ থেকে মুক্ত হয়। এই ব্রতের মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে বলেছিলেন, হে রাজন, কার্তিক মাসে পুষ্কর তীর্থে স্নান করার যে পুণ্য, মাঘ মাসে মকর সংক্রান্তির সময় প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে স্নান করার যে পুণ্য, কাশীতে শিবরাত্রির কঠোর ব্রত পালন করার যে পুণ্য এবং গয়া তীর্থে পিতৃদের জন্য বিধি মেনে পিণ্ড দান করার যে পুণ্য, এই সমস্ত পুণ্য শুধুমাত্র একটি অপরা একাদশীর ব্রত পালন করলেই সহজেই লাভ করা যায়। এরপর মহর্ষি বশিষ্ঠ একটি পৌরাণিক কাহিনীর মাধ্যমে অপরা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করতে শুরু করলেন। এই কাহিনীটি অত্যন্ত শিক্ষণীয় এবং হৃদয়গ্রাহী। এই কাহিনী শুনলে মানুষ বুঝতে পারে যে ভগবানের কৃপা কতটা অসীম, কত অপরসীম এবং তার দয়ার কোনো সীমা নেই। প্রাচীনকালে মহিধ্বজ নামে এক অত্যন্ত ধর্মপরায়ণ, সত্যবাদী ও ন্যায়পরায়ণ রাজা রাজত্ব করতেন। তিনি তার প্রজাদের নিজের সন্তানের মতো লালন পালন করতেন এবং তার রাজ্যে সর্বত্র সুখ ও শান্তি বিরাজ করত। রাজা মহিধ্বজ ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত, কিন্তু তার একটি ছোট ভাই ছিল যার নাম বজ্রধ্বজ। সে ছিল অত্যন্ত নিষ্ঠুর, পাপী, অধার্মিক ও লোভী স্বভাবের। সে তার বড় ভাইয়ের জনপ্রিয়তা ও সিংহাসন নিয়ে গভীর ঈর্ষায় জ্বলত এবং সর্বদা তাকে হত্যা করার ষড়যন্ত্র করত। এক রাতে যখন সবাই ঘুমিয়েছিল, তখন সুযোগ পেয়ে সেই পাপী বজ্রধ্বজ ঘুমন্ত অবস্থায় তার বড় ভাই রাজা মহিধ্বজকে নির্মমভাবে হত্যা করে। এরপর নিজের অপরাধ ঢাকতে সে রাজা মহিধ্বজের মৃতদেহ একটি ঘন জঙ্গলে নিয়ে গিয়ে একটি পুরনো পিপল গাছের নিচে গভীর গর্ত খুঁড়ে পুঁতে দেয়। অকাল মৃত্যু হওয়ার কারণে এবং যথাযথ অন্ত্যেষ্টিক্রিয়া না হওয়ায় মৃত্যুর পর রাজা মহিধ্বজ ভয়ঙ্কর প্রেতজনিতে পতিত হন এবং সেই পিপল গাছেই বাস করতে থাকেন। অকাল মৃত্যুর কারণে তার আত্মা অশান্ত ছিল এবং তিনি সেই পথ দিয়ে যাওয়া মানুষদের ভয় দেখাতে ও কষ্ট দিতে থাকেন। বহু বছর ধরে তিনি সেই জঙ্গলে ঘুরে বেড়াতে থাকেন এবং নিজের কর্মফল ভোগ করতে থাকেন। একদিন ধৌম্য নামে এক মহান সিদ্ধ ঋষি তার শিষ্যদের নিয়ে সেই জঙ্গল দিয়ে যাচ্ছিলেন। তারা যখন সেই পিপল গাছের কাছে পৌঁছান, তখন সেই প্রেত তাদেরও ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু ঋষি ধৌম্য কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না। তিনি সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে তার তপবল ও দিব্য দৃষ্টির মাধ্যমে সেই প্রেতের প্রকৃত পরিচয়, অকাল মৃত্যু এবং অতীত সব জেনে যান।
যখন তিনি জানতে পারলেন যে এই প্রেত আর কেউ নয়, ধর্মপরায়ণ রাজা মহিধ্বাজ, যাকে প্রতারণা করে হত্যা করা হয়েছে, তখন তার হৃদয়ে গভীর করুণা জাগ্রত হয়। ঋষি ধৌম্য সেই প্রেতকে মুক্তি দেওয়ার সংকল্প নেন। তখন জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষ চলছিল। তিনি অপরা একাদশীর দিন অত্যন্ত কঠোরভাবে এবং নিয়ম মেনে ব্রত পালন করেন। দ্বাদশীর দিন পারণের আগে তিনি ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করে সেই ব্রতের সমস্ত পুণ্য রাজা মহিধ্বজের উদ্দেশ্যে দান করে দেন। সঙ্গে সঙ্গে সেই অপার পুণ্যের প্রভাবে রাজা মহিধ্বজ ভয়ঙ্কর প্রেত যোনি থেকে মুক্তি লাভ করেন। তিনি এক উজ্জ্বল ও দিব্য দেহ ধারণ করেন। আকাশ থেকে ফুলের বর্ষা হতে থাকে এবং তিনি ঋষি ধৌম্যকে প্রণাম করে তার স্তব গান করেন। এরপর ভগবান বিষ্ণুর বিমানে আরোহণ করে তিনি সরাসরি বৈকুণ্ঠ ধামে গমন করেন। এই আশ্চর্য কাহিনী থেকে স্পষ্ট বোঝা যায় যে একাদশীর ব্রত শুধু নিজের ইচ্ছা পূরণের জন্য নয়, অন্যের কল্যাণ, পিতৃপুরুষের শান্তি এবং পথভ্রষ্ট আত্মাদের মুক্তির জন্য অত্যন্ত ফলদায়ক। অপরা একাদশী শুধু একটি উপবাসের দিন নয়, এটি একটি আধ্যাত্মিক শুদ্ধির যাত্রা। এটি নিজেকে ভগবানের কাছে সমর্পণ করার দিন। এটি পাপের অন্ধকার থেকে পুণ্যের আলোর দিকে এগিয়ে যাওয়ার দিন। এই পবিত্র ব্রত পালনের মাধ্যমে আমরা আমাদের অন্তরকে পরিশুদ্ধ করি, আমাদের জীবনকে ভগবানের কাছে নিবেদন করি এবং আধ্যাত্মিক উন্নতির পথে এগিয়ে যাই। এই কাহিনী থেকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। কেউ যদি সারা জীবন পাপের পথে হেঁটে থাকে, তবু ভগবানের করুণার কোনো সীমা নেই। ভগবান সর্বদা তার সন্তানের জন্য ক্ষমার দ্বার খোলা রেখেছেন। যে মানুষ সত্যিকার অর্থে অনুতাপ করে এবং ভগবানের শ্রমণে আসে, ভগবান তাকে কখনো নিরাশ করেন না। অপরা একাদশী সেই সুযোগই আমাদের দেয়, নিজের পাপের ভার নামিয়ে রেখে ভগবানের চরণে সম্পূর্ণভাবে আত্মনিবেদন করার সুযোগ। যে ভক্ত ভক্তি ভরে, শ্রদ্ধা সহকারে এবং শাস্ত্রীয় নিয়ম মেনে অপরা একাদশী ব্রত পালন করেন, তার পারিবারিক জীবনের সুখ ও শান্তি বৃদ্ধি পায়, জীবনের সকল বাধা ও বিপদ দূর হয় এবং ভগবানের অপার কৃপা তার ওপর সর্বদা বর্ষিত হতে থাকে। এই অপরা একাদশীর দিন তামসিক আহার ও নেশা থেকে দূরে থাকতে হবে। পেঁয়াজ, রসুন, মাছ, মাংস বা যে কোনো ধরনের নেশাজাতীয় দ্রব্য এই পবিত্র দিনে স্পর্শ করা উচিত নয়। এই ধরনের তামসিক খাবার মনকে অপবিত্র করে এবং ব্রতের পবিত্রতা নষ্ট করে। যদি কেউ এই দিনে নেশা করেন বা তামসিক খাবার গ্রহণ করেন, তাহলে তার ব্রতের কোনো ফলই পাওয়া যায় না। দ্বিতীয় নিষিদ্ধ বিষয় হল চুল ও নখ কাটা উচিত নয়। একাদশীর দিন চুল কাটা, দাড়ি কামানো, নখ কাটা বা শরীরের কোনো অঙ্গে খুর ব্যবহার করা শাস্ত্রমতে অশুভ বলে গণ্য করা হয়। শাস্ত্রে বলা হয়েছে এর ফলে পরিবারের অমঙ্গল হতে পারে, তাই আগের দিন অর্থাৎ দশমীতে এই কাজগুলো সেরে নেওয়া ভালো। তৃতীয় নিষিদ্ধ বিষয় হল দিবানিদ্রা বর্জন করতে হবে। একাদশীর দিন বেলা করে ঘুমানো বা দিনের বেলায় ঘুমানো একদমই উচিত নয়। শাস্ত্রে বলা হয়েছে যে একাদশীর দিন দিবানিদ্রা দেন, তিনি ব্রতের ফল থেকে বঞ্চিত হন। এই মূল্যবান সময়টি অলসতা না কাটিয়ে ভগবানের নাম স্মরণে, ধর্মগ্রন্থ পাঠে বা সৎ কাজে ব্যয় করা উচিত। একাদশীর দিন ভগবানের জন্য এই তিনটি বিশেষ কাজ করুন। এই তিনটি কাজ যদি আপনি একাদশীর দিন করতে পারেন, তাহলে ভগবানের বিশেষ কৃপা আপনার ওপর বর্ষিত হবে। প্রথম কাজ হল তুলসীর সেবা বা আরতি করা। ভগবান শ্রীবিষ্ণুর অত্যন্ত প্রিয় হল তুলসী। তুলসীকে বলা হয় বিষ্ণুপ্রিয়া, কারণ ভগবান বিষ্ণু তুলসীকে অত্যন্ত ভালোবাসেন। একাদশীর দিন তুলসী তলায় প্রদীপ জ্বালানো এবং তুলসীকে প্রদক্ষিণ করা অত্যন্ত পুণ্যের কাজ। এই দিন তুলসীর সেবা করলে ভগবান বিষ্ণুর কৃপা পাওয়া যায়। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, একাদশীর দিন তুলসী পাতা ছেঁড়া নিষেধ। তাই আগের দিন অর্থাৎ দশমীতেই পর্যাপ্ত পরিমাণ তুলসী পাতা সংগ্রহ করে রাখতে হবে, যাতে পুজোর সময় ব্যবহার করা যায়। দ্বিতীয় কাজ হল বিষ্ণুর সহস্র নাম জপ করা। এই পবিত্র দিনে ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি নিয়মিত জপ করা অত্যন্ত ফলদায়ক। এই মন্ত্রটি ভগবান বিষ্ণুর স্বাক্ষরী মন্ত্র এবং এটি জপ করলে মনে অসাধারণ শান্তি ও প্রশান্তি আসে। শাস্ত্রে বলা হয়েছে, যিনি প্রতিদিন বিষ্ণু সহস্রনাম পাঠ করেন, তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হন এবং ভগবানের বিশেষ কৃপা লাভ করেন। তৃতীয় কাজ হল দান বা সেবা কাজে নিয়োজিত হওয়া।
একাদশীর দিন বা পরের দিন দ্বাদশী তিথিতে অসহায় দরিদ্র ও ক্ষুধার্ত মানুষদের অন্ন ও বস্ত্র দান করা অত্যন্ত পুণ্যের কাজ। তবে অন্নদানের ক্ষেত্রে দ্বাদশী তিথিকেই বেশি প্রাধান্য দেওয়া হয়, কারণ একাদশীর দিন নিজে উপবাসে থাকার কথা। দ্বাদশীতে পালন করার পর অন্যদের মধ্যে খাদ্যদ্রব্য বিতরণ করা অত্যন্ত শুভ। এছাড়াও ব্রাহ্মণকে দক্ষিণা প্রদান করা, মন্দিরে দান করা বা যে কোনো সৎকার্যে অর্থ ব্যয় করাও এই দিনের বিশেষ বিধান। প্রিয় ভক্তরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর কমেন্ট বক্সে ভক্তি ও ভালোবাসা নিয়ে লিখবেন জয় শ্রী হরি বিষ্ণু অথবা জয় মা লক্ষ্মীর জয়, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আমার সকল ভক্তদের ওপর ভগবানের কৃপা বর্ষিত হোক। ধন্যবাদ।